अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা দুজনে এখানে দাঁড়াও, এক্ষুনি বাবা চলে আসবে। তুমি বলছো যে পিঙ্কুর বাবা? হ্যাঁ, ওই হলো। যতক্ষণ না বাবা আসে ততক্ষণ আমি তোমাদের জন্য জলের বোতল নিয়ে আসি। আরে বাহ, তোমাদের দুজনকে তো কি মিষ্টি লাগছে। তোমরা দুজনে পার্কে যাচ্ছ? আচ্ছা, তোমরা দুজনে না খুব সামলে থেকো ওখানে। শুনেছি যে পার্কে ভূত আছে। ওই ভূতের না তোমাদের দুজনের মতন দুই বেনুনি করা বাচ্চাদেরকে খুব পছন্দ। ওর তো অনেক বড় বড় নৌকো আছে। নাম বলে যে ভূত টুত বলে কিচ্ছু হয় না। হয়, একটু দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি ওকে কেমন দেখতে। দাঁড়াও। এক্ষুনি মজা দেখাচ্ছি এই বাচ্চা দুটোকে। ওরা কিনা আমার পিঙ্কুকে জ্বালায়। এটা কি করতে যাচ্ছিলে তুমি? আমার মেয়েদের গল্প শুনিয়ে ভয় পাওয়াচ্ছ তুমি? না না, আমি তো শুধু মজা করছিলাম। না, এটা মজা তো ছিলই না। যদি তাই হতো তাহলে তুমি মাস্ক লাগিয়ে ওদের ভয় দেখাতে আসতে না। তাই দিশা, প্লিজ আমাকে সত্যি সত্যি বলো যে তুমি কি চাও। তুমি ভুল ভাবছো রুচিতা, এমনটাও নয়। যা দেখা যায় সেটাই সত্যি। আমি কিছু করিনি। মা, মা, আমরা পার্কে যেতে চাই না। হ্যাঁ, ওখানে ভূত আছে। রুহি জুহি, তোমরা আমার সাথে চলো। যাও সোনা, চলো। দেখলে আজকে তোমার জন্য আমার মেয়েরা ভয় পেয়ে গেছে। দিশা, আমার মেয়েরা কিন্তু একা নয়, ওদের সাথে ওদের মা আছে। যদি তোমার আমাদের এখানে থাকায় কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো, আমি বাবার সাথে কথা বলে এখান থেকে চলে যাব। কিন্তু প্লিজ আমার মেয়েদের ভয় পাওয়ানোর কথা ভেবো না কোনোদিন। কি হয়েছে রুচিতা? রুহি জুই এভাবে ভয়ে পালিয়ে গেল কেন? পিঙ্কুর বাবা, বোঝাও না রুচিতাকে। কি হয়েছে? আমি তো শুধুমাত্র একটা মজা করছিলাম বাচ্চাদের সঙ্গে। পিঙ্কুর তো এরকম মজা খুব ভালো লাগে। আমি ভাবলাম যে রুহি জুহিরও এই মজা ভালো লাগবে। আমি কি করে জানবো যে ওর মেয়েরা এত ভীতু? ভূত প্রেতের কথায় কোন বাচ্চা ভয় পায় না দিশা? সিরিয়াসলি দিশা, তুমি বাচ্চাদের ভূতের ভয় দেখাচ্ছ? শুধু নাম নিয়েই নয়, এটা দেখিয়ে ভয় পাওয়াচ্ছিল। না না না, আমি তো শুধুমাত্র মজা করছিলাম। আমি তো শুধু ওদের সাথে খেলছিলাম। যখন আমি পিঙ্কুর সঙ্গে খেলি তখন তো পিঙ্কু আবার নিজেই ভূত সেজে আসে। দিশা, বাচ্চাদের সাথে এরকম খেলা খেলার আগে ওদেরকে খেলার কথা বলা উচিত। হঠাৎ করে কি এভাবে ভয় পাওয়ানো উচিত নয়। দিশা, সব বাচ্চা আলাদা হয়। আর রুহি জুই তো পিঙ্কুর থেকে অনেক ছোট। ওদের মন কতটা সরল এখন। বড়দের সব কথাটা সত্যি মনে করে ওরা। বাহ নিহার, বাহ! আরো একবার নিজের ছেলেকে ছেড়ে অন্যের বাচ্চাদের পক্ষ নিচ্ছিস তুই। ওদের হয়ে কথা বলছি না আমি মা, কিন্তু যেটা ভুল সেটা তো সত্যি বলতে পারি না আমি। ভুল? তোর দিশার সম্পর্কে এটা ভাবাটাই ভুল নিহার। আচ্ছা, একটা কথা বল, গত 6 বছর ধরে ওই বাড়িতে আছে, আজ পর্যন্ত কখনো কারুর সম্পর্কে ভুলভাল বলেছে বা কোনো অন্যায় করেছে? করেনি তো? তাহলে আরে রুচিতা ওর ব্যাপারে কতটুকু জানে? তাই হয়েছে হয়তো ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, আর কিছু না। আমি মজা বা জেনে বুঝে করা জিনিসের মধ্যে পার্থক্যটা জানি। যদি ব্যাপারটা আমাকে নিয়ে হতো তাহলে আমি চুপ করে যেতাম, কিন্তু আমার মেয়েদের ব্যাপারে কোনো কিছু আমি সহ্য করব না।
রুচি, তুমি বাচ্চাদের নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে পড়ছো। এতটাও বড় কোনো ব্যাপার ছিল না। বৌদি, তুমি প্রিয়কে নিয়ে প্রোটেক্টিভ নও। নিহার একটু বোঝাতো ওকে। আরে বাচ্চাদের মধ্যে এরকমটা হয়, সাধারণ ব্যাপার। কিন্তু ও তো রুচিতারই মেয়ে, ওর মতো ভীতু তো হবেই। মা প্লিজ। কি প্লিজ নিহার, কি প্লিজ? কোনো ভুল কথা বলিনি। যখন রুচিতা তোর থেকে দূরে গেছে, একলা থাকতে পারেনি, ভয় পেয়েছে, আর ভয় পেয়ে বিয়ে করে নিয়েছে। আর তারই হয়েছে এই মেয়ে দুটো। আর এখনো ওর সেই ভয় ওর মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মা তুমি এসব কি বলছো? যা খুশি বলছো। রুচি, বাবা বাবা, চলো না পার্কে খেলতে যাই। যেদিন থেকে রুচিতা আর ওর মেয়েরা এই বাড়িতে এসেছে, প্রতিদিন কোনো না কোনো নাটক হয়ে চলেছে। হে ঘনশ্যাম, এখন যত তাড়াতাড়ি সম্ভব রুচিতা যেন এই বাড়ি থেকে চলে যায়। আমিও সেটাই চাই। মানে বলছি শান্তি, পরিবারের সুখ শান্তি। আমিও শুধু এটাই চাই যে যেন এই পরিবারটা সুখে শান্তিতে থাকে। আরো একবার নিজের ছেলেকে ছেড়ে অন্যের বাচ্চাদের পক্ষ নিচ্ছিস তুই। যখন রুচিতা তোর থেকে দূরে গেছে, একলা থাকতে পারেনি, ভয় পেয়েছে, আর ভয় পেয়ে বিয়ে করে নিয়েছে। আর তারই হয়েছে এই মেয়ে দুটো। আর এখনো ওর সেই ভয় ওর মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। খেয়ে নে মা, ভালো করে খা। আরে মা, আর কিছুদিন বাকি আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে খা। বুঝতে পারছি না কি করব। এত বোঝানোর পরও সবাই রুচিতা কি হার্ট করছে। আমাকে রুচিতার সাথে কথা বলতেই হবে। দিশা, এসব কি করছো তুমি? আরে পিঙ্কুর খেলনা ছবিগুলো কেন পোড়াচ্ছ? কারণ ওই অপরিচিত মেয়ের জন্য তুমি পিঙ্কু আর তোমার সম্পর্ক পুড়িয়ে ফেলছো। সবকিছু পুড়িয়ে দিয়েছেন আপনি নিহার বাবু। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক সব শেষ করে দিয়েছে। রুচিতা, রুচিতা একটু সাবধানে বস। রুচিতা কি হয়েছে? একটু বস বস বস, সাবধানে বস। আমি ডাক্তারকে ডাকছি। আস্তে, সাবধানে। ডক্টরকে ডাকার সময় নেই আমি। আমার একে যেতে হবে, হসপিটাল চলো। মা, মা সত্যি কথা বলতে তুই নিহারকে কিচ্ছু বলিসনি? রুচিতা, একবার আমি জামাই বাবার সাথে কথা বলি। হ্যালো বাবা, বাবা আইসক্রিম। হ্যাঁ বাবু, বাবা এক্ষুনি দিচ্ছে আইসক্রিম। হ্যালো রুচিতা, আর নয় ঠাম্মি, আমরা নিজেরাই চলে যাবো হসপিটাল। তুমি তুমি ম্যাটারনিটি ব্যাগটা নিয়ে এসো। আমি আর পারছি না ঠাম্মি। ভুল হয়নি পিঙ্কুকে বকা দিশা। ওর ভালোর জন্যই বকি আমি ওকে। যত দিন যাচ্ছে ও শয়তান আর বদমাশ হয়ে উঠছে। তুমি কখনো নিজে থেকে পিঙ্কুকে বদমাইশি বা অসভ্যতামি করতে দেখেছো? নিহার, পিঙ্কুকে পিতৃ পরিচয় দেওয়ার সিদ্ধান্ত তোমার ছিল, আমার নয়। আর তুমি যখন ওকে ছেলে হিসেবে মেনে নিয়েছো, তাহলে সৎ বাবার মতো ব্যবহার করছো কেন? আর আমার আর পিঙ্কুর কথা ছাড়োই তুমি। রুচিতার কথা ভাবো, ও বিবাহিত।
ওর বাচ্চারা তোমার নয়, বরং অন্য কারোর। না 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 সোনা, ও না না না। কেন নিহার বাবু, কেন সবকিছু শেষ করে দিলেন আপনি? না 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 সোনা, কাঁদে না মা, কাঁদে না। আমি কি করবো নিহার বাবু? কিভাবে সামলাবো আমাদের ভালোবাসার চিহ্নদের? যদি আপনি আমার সঙ্গে থাকতেন নিহার বাবু, আপনি যদি আমার সঙ্গে থাকতেন। ভগবান, এবার তুমি কোনো পথ দেখাও, কোনো পথ দেখাও। না, এসো। দুটো পরিবারের খুশি তোমার হাতে রয়েছে। এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কাকে সঙ্গ দেবে আর কাকে সারা জীবনের মতো ছেড়ে দেবে। আগের বার তুমি শুধুমাত্র তোমার ভাইকে নিয়ে ভেবেছিলে, ওই বেচারি মেয়ের সংসার ভেঙে দিয়েছিলে। ও আবার সাহস করে নতুন করে সংসার পেতেছে, তাহলে কেন আবেগে ভেসে ওর জীবনটাকে শেষ করে দিচ্ছ? আমি তোমার খুশির মাঝে আসবো না রুচিতা। আমি নিহার বাবুর খুশির মাঝখানে আসবো না। মা ঠিকই বলেছিল, ছিলাম আমি ভীতু, ভয় লাগতো আমার জীবন একা কাটাবো ভেবে। তখনই আমাকে ভগবান দুজন সন্তান দিয়ে দিলেন, যারা আজকে আমার শক্তি। আজকের পর থেকে না আমি ভয় পাবো আর না আমার মেয়েদের ভয় পেতে দেব। এইভাবে সাহসী রাজকুমারী নিজেদের ভয়কে জয় করে সব প্রজাদের বাঁচিয়ে নিল। ভেরি গুড মা। যদি কখনো আমার স্বপ্নেও ভূত আসে না, তাহলে আমি তাকে ব্রেভ প্রিন্সেসের মতো ডিসুম ডিসুম করে মেরে তাড়িয়ে দেব। হ্যাঁ মা, আমারও আর ভয় করছে না কিন্তু। ভেরি গুড। বাবার কথায় আমি এখানে থেকে তো গেছি, কিন্তু এখন আমার এখান থেকে চলে যাওয়াতেই সবার মঙ্গল। হ্যাঁ, দেখলে না আমাদের জন্য কত টয়েস নিয়ে এসেছিল। আর ওই আঙ্কেল আমাদের পার্কে নিয়ে যেতে পারেনি বলে তাই আমাদের জন্য বেলুনস আর আইসক্রিম নিয়ে এসেছে। আমার মেয়েরা নিহার বাবুর সাথে আরো অ্যাটাচড হওয়ার আগে আমাকে এখান থেকে চলে যেতেই হবে। কালকে আমি পুলিশের সাথে কথা বলবো। ভগবান, আমি এই বাড়িতে দুঃখ আর ঝগড়ার কারণ হতে চাই না। প্লিজ আপনি কোনো পথ দেখান।
আবার সাহস করে নতুন করে সংসার পেতেছে, তাহলে কেন আবেগে ভেসে ওর জীবনটাকে শেষ করে দিচ্ছ? থ্যাংক ইউ। এই নে দাদু ভাই, ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি দুধটা খেয়ে নে, তোর জন্য চকলেট বিস্কুট নিয়ে আসছি। রুহি জুহি, এই সময় রোজ আমাদের বাড়িতে ময়ূর আসে, যা গিয়ে দেখ তাড়াতাড়ি। ময়ূর? হ্যাঁ, খুব সুন্দর ময়ূর, বাইরে গিয়ে দেখ, ওখানেই আছে। চল গিয়ে দেখি। পিঙ্কু, এটা তুই কি করছিস? মা, বাবা, ঠাম্মা! কি হয়েছে দাদু ভাই? তাড়াতাড়ি এসো। কি? দেখো, রুহি জুহি ওদের দুধ এতে ফেলে দিয়েছে। আমরা ফেলিনি, পিঙ্কুই ফেলেছে। ও মিথ্যা বলছে, আমি তো আমার দুধটাই খাচ্ছিলাম, ওরাই ফেলেছে, আমি নিজে দেখেছি। দেখো, আমার গোফ হয়ে গেছে। কি হলো রুচিতা? অন্যের অপমান নিয়ে সবাইকে খুব জ্ঞান দিতে, আর এখন নিজেরই মেয়েদেরকে অন্যের সম্মান করা শেখাতে পারোনি তুমি? না, আমার মেয়েরা এরকম কখনোই করতে পারে না। আর এমনিতেও ওরা দুধ খেতে খুবই ভালোবাসে। পিঙ্কু যখন বলছে যে ওরা দুধ ফেলেছে, না আঙ্কেল, আমরা ফেলিনি। সোনা, যখন ভুল করছো তখন স্বীকার করে নাও। এমনিতে মিথ্যে বলা ঠিক না। আমরা মিথ্যে বলছি না, আমরা কিচ্ছু করিনি। সত্যি বলছি, আমরা দুধ ফেলিনি। প্রত্যেক বাবা মা নিজেদের সন্তানদেরই সঙ্গ দেয়, এটা তো ঠিকই। আপনি পিঙ্কুর কথায় বিশ্বাস করবেন নিহার বাবু, কিন্তু আমি আমার মেয়েদেরকে চিনি, ওরা এরকম কখনোই করতে পারে না। যাক, সদ্বুদ্ধি হয়েছে। আমিও তাহলে আমার রুমে গিয়ে দুধ খাই। হ্যাঁ সোনা, যা গিয়ে তোর ঘরে দুধ খা। নিহার, বাচ্চাদের তো অনেক জ্ঞানের ভাষণ দিচ্ছ, কিন্তু নিজের কোনো দায়িত্ববোধ আছে? নিজের কাজের কথা মনে আছে? ডিজাইনগুলো কোথায়? ও নো, এইসব কথার মাঝে আমি ডিজাইন কমপ্লিট করতেই ভুলে গেছি। তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি এখনো পর্যন্ত ডিজাইনগুলো তৈরি হয়। আমি আসলে বোকা যে এত বড় একটা দায়িত্ব তোমার মতো দায়িত্বজ্ঞানহীন ছেলেকে দিয়েছি। যে মানুষ আগেই এত ভুল করে বসে আছে তার উপর ভরসা করাই উচিত হয়নি আমার। বাবা, ওটা আমি এক্ষুনি। বাবা নয়, স্যার বলবে আমাকে, স্যার। আর আধ ঘন্টার মধ্যেই ক্লায়েন্টের সঙ্গে মিটিং। 30 মিনিটে কোন ডিজাইন তৈরি করবে তুমি? কবে আর শুধরাবে তুমি নিহার? সম্পর্কগুলো তো আগেই শেষ করে বসে আছো, এবার কি ব্যবসাটাও শেষ করার ইচ্ছা আছে তোমার? নিহার বাবু, এই ডিজাইনগুলো আপনি স্টাডি রুমে ভুলে গিয়েছিলেন। নাও, এত বছর ধরে রুচিতা তোমার আর তোমার জিনিসপত্রের খেয়াল রেখেছে। রুচিতা যতটা খেয়াল রেখেছে তোমার আর তোমার জিনিসপত্রের, তার 1% যদি তুমি খেয়াল রাখতে না নিহার, তাহলে তোমরা একে অন্যের থেকে আজ এতটা দূরে চলে যেতে না। দেখাও দেখি কি ডিজাইন বানিয়েছো, আমিও দেখি। এ তো খুবই ভালো ডিজাইন। এগুলো কি তুমি বানিয়েছো নিহার? হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো নিহার বাবুই বানিয়েছেন। গুড জব নিহার, আশা করি ক্লায়েন্টের ডিজাইনগুলো পছন্দ হবে। বাবা, এটাতে খুব পরিশ্রম করেছেন নিহার বাবু এই ডিজাইনগুলো বানাতে। বাবা, এখন আমার আর নিহার বাবুর সম্পর্কটা তো বেঁচে নেই, কিন্তু এর জন্য আপনার ওনার সাথে সম্পর্ক কখনোই ভাঙতে পারে না।
নিহার বাবু আপনার ছেলে, উনি আপনাকে আর পুরো পরিবারকে খুব ভালোবাসেন বাবা। প্লিজ আপনি আমাদের ভেঙে যাওয়া সম্পর্কের চিড় আপনাদের সম্পর্কে ধরতে দেবেন না। ওনাকে ওনার ভুলের জন্য ক্ষমা করে দিন বাবা। এখানে থেকে এটুকু তো বুঝতে পেরেছি যে নিহার বাবুর ওপর আপনি এখনো রাগ করে আছেন। ওনার থেকে নিজেকে বাবা ডাকার অধিকারটা কেড়ে নিয়েছেন, ওনাকে বিজনেস থেকে আলাদা করে দিয়েছেন। প্লিজ বাবা এরকম করবেন না, পুরনো কথা ভুলে যান আর ওনাকে ক্ষমা করে দিন প্লিজ।